রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরস্থ করে বাসায় ফিরে আসতেছে, তখন আনাস ইবনে মালিক ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, হে আনাস, তুমি কিভাবে পারলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি চাপা দিয়ে আসতে? তুমি কিভাবে পারলে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরস্থ করে আসতে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। একটু বলার পর উনি আশহাদু আন্না মুহাম্মাদুর এটা সম্পূর্ণ করতে পারেন নাই, কারণ নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নাই আমাদের মাঝে। এই জীবনে রেখে লাভ কি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকে? যে জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, সেই জীবনের কি সার্থকতা, সেই জীবনের কি মূল্য? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ওনাকে পাঠাচ্ছিল, ইয়েমেনে পাঠাচ্ছিল মদিনা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কি মজলিস থেকে উঠে ওনাকে বিদায় দিচ্ছিলেন, ওনার সাথে যাচ্ছিলেন। তো যেতে যেতে খুব কতক্ষণ নীরবতা ছিল, শুনশান নীরবতা। মুআয রাদিয়াল্লাহু আনহু কথা বলতেছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কথা বলতেছে না। এমন সময় হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি মুআয, আমি তোমাকে ভালোবাসি। মুআয রাদিয়াল্লাহু আনহু অনেকটা আবেগ আপ্লুত হয়ে গেলেন। এরপরে বললেন যে এ বছরের পর হয়তো তোমার সাথে আমার আর দেখা হবে না। মুআয রাদিয়াল্লাহু আনহু ওটার উপর বসেছেন, উনি পুরোটা স্তব্ধ হয়ে গেলেন। চারিদিকের পরিবেশ পুরো থমথমে, উনি আর কিছু চিন্তা করতে পারতেছেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার আর দেখা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থেমে এরপরে আবার বলতেছিলেন যে এ বছরের পর হয়তো তোমার সাথে আমার আর দেখা হবে না, তুমি হয়তো মদিনায় আসবে, হেঁটে যাবে আমার কবরের পাশ দিয়ে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু চিন্তা করছেন যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকে, আমি মদিনায় এসে কি করব? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকে, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা না পাই, তাহলে আমি কোন উদ্দেশ্যে আমি এখন ইয়ের দিকে, এই শহর ছেড়ে অন্যদিকে যাবো, ইয়েমেনে যাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়টুকু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে পারবো না। এর চেয়ে বড় দুঃখ আর কি হইতে পারে? এর চেয়ে বড় ব্যথা কি হইতে পারে? আমার ভালোবাসার মানুষটার সাথে তার শেষ সময়টাতে আমি থাকতে পারবো না, আমি এসে তাকে দেখতে পারবো না, আমাকে দেখতে হবে তার কবর। এর চেয়ে বড় আর বেদনা কি হইতে পারে? আমি কেন এখন ইয়েমেনে যাব? কতটা কষ্ট হয়েছিল সেই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা রেখে ইয়েমেনের পথে হাঁটা দিতে গিয়ে কতটা কষ্ট হয়েছিল যখন শুনছিল যে আর কখনো দেখা পাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সোমবার ফজর সালাতের সময় যখন ওনার কিছুটা সুস্থতা বোধ করছিল, তো তখন উনি যখন সাহাবীরা নামাজ পড়তেছিলেন, উনি যে পর্দা সরাই, ওনার মসজিদটা ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষের পাশে, তো উনি পর্দাটা সরাই জাস্ট দেখতেছেন সাহাবীদেরকে, যে সাহাবীরা না ইমামতি করতে। তো সাহাবীরা উনি এমনভাবে হাসি দিছিলেন সাহাবীদেরকে নামাজরত অবস্থাটা দেখে। সাহাবীরা এত পরিমাণ আনন্দিত হয়েছে যে ওনারা পাচ্ছেন যে নিয়তটা ভেঙে রাসূলের কাছে চলে যায়, এত পরিমাণ খুশি হয়ে গেছে, ভাবছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁকি মারতেছে, এসে নিজে হেঁটে দেখতে যায়। তো সাহাবীরা তো আর নিয়ত ভাঙতে পারতেছে না। পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করতেছিল, উনি পিছিয়ে আসতে চাইছিল যাতে রাসূল ইচ্ছা দিয়েছে যে তোমরা কন্টিনিউ করো, আমি আসি। তো পরবর্তীতে ওনারাই কন্টিনিউ করছে, এবং যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পায়ে হেঁটে আসছেন, আবু বকরও দেখছে, আবু বকর ভাবছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো সুস্থ হয়ে যাবে। তো উনি কি করছে, ওনার দ্বিতীয় স্ত্রীর কাছে, যেটা হচ্ছে মদিনা থেকে একটু দূরে, চলে গেছে সফরে, ফজরের পরে আর কি। তো ওই ফজরের পরই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা অনেক বেশি বেড়ে যাচ্ছিল, কিমান কষ্ট হচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘামাই যাচ্ছিল বারবার। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কান্না করতেছিলেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কান্না করে বলতেছেন যে হাই, আমার বাবার এত কষ্ট। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাতিমা তুমি কান্না করিও না, আজকের পর তোমার বাবার আর কখনো কষ্ট হবে না, আজকের পর তোমার বাবা তার পরম বন্ধুর সাথে সাক্ষাতে যাবে, আজকের পরে তোমার বাবার কখনো কষ্ট হবে না। একটা বিষয় আমরা দেখতে পাই যে উনি বারবার আকুতি মিনতি করতেছিলেন, ইস আমি যদি আমার ভাইদেরকে দেখে দিতে পারতাম, তখন সাহাবীরা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমরাই তো আপনার ভাই। বলতে না, তোমরা আমার ভাই না, তোমরা আমার সাহাবী। বলতে তাহলে আপনার ভাই কারা? বলতে তোমরা তো আমাকে দেখছো, আমাকে দেখে তারপর আমার প্রতি ঈমান এনে আমার দেওয়া শরীয়ত গ্রহণ করে দিছো। যারা আমাকে দেখে নাই, যারা আমার যুগে সাহাবীদের যুগে ছিল, সাহাবীদেরকে দেখে নাই, তাবেঈনদেরকে দেখে নাই, কিন্তু আমার উপর ঈমান আনছে, আমাকে অন্ধের মতো ভালোবাসছে, আমাকে না দেখেই ভালোবাসছে, তারা হচ্ছে আমার ভাই। আমি যদি তাদেরকে দেখে যেতে পারতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভাই বলে সম্বোধন করছেন, আমাদেরকে কত বড় একটা সম্মান দিয়েছেন। আসলে আমরা কি সেই সম্মানের যোগ্যতা রাখতে পারতেছি? আমরা কি আমাদেরকে যেইভাবে যেই সম্মানটা দিচ্ছে সেই সম্মানটা আমরা ধরে রাখতে পারতেছি? আমাদের যেই গুনাহ, আমাদের যেই বর্তমান দুনিয়াবি হালত, এটা দেখলে কি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা কোন মুখে যাব এই অবস্থা নিয়ে? এরপরে দুনিয়া ত্যাগ করে
চলে গেছেন ওনার বন্ধুর সান্নিধ্যে। এবং এই খবরটা যখন চারিদিকে ছড়াই গেল, সাহাবীদের অবস্থা কি ছিল, যে সাহাবীরা অন্ধের মতো ভালোবাসতো, সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে লেগে থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কিছু চিন্তাই করতে পারতো না। আচ্ছা, বাকি সাহাবীদের কথা বাদ দেন, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা চিন্তা করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু উনি যখন শুনছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওফাত হয়েছে, উনি এটা মেনে নিতেই পারতেছে। ইভেন উনি তরবারি উন্মুক্ত করে ফেলছে, বলছে যেই বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে গেছে তার গর্দান ফেলে দিব আমি। এত পরিমাণ উনি মানে কষ্ট পাইছে, এত পরিমাণ উনি অবাক হয়েছিলেন এই জিনিসটার কারণে। উনি ভাবছিলেন যে মুনাফিকদেরকে চেষ্টা করা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে যাইতে পারেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছেড়ে আমাদেরকে দেখে, আমাদের যদি রাহবার, আমাদের যে অভিভাবক, আমাদের আমি চলে গেলাম আমরা কি করবো, অভিভাবকহীন এই পৃথিবীতে আমরা থেকে কি করবো। উনি পুরো উন্মাদের মতো এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছিলেন। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খবর পাইলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসছেন, আসার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন সোজা প্রথমে যে চলে গেলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহুর ঘরে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি স্ত্রীরাও সেখানে পর্দাবৃত অবস্থায় আছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাপড় সরালেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কপালে একটা চুমু খেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এরপরে বাহিরে গেলেন এবং আবু বকরকে ওমর রাদিয়াল্লাহু আনহুকে শান্ত করে উনি বললেন যে ওমর শান্ত হও, কিন্তু ওমর কর্ণপাতই করলো না, ওমর সেদিকে কানে দিল না, ওমর এখনো ছোটাছুটি করতেছে। উনি আবার বললেন যে তোমরা যারা মুহাম্মদের ইবাদত করতো তারা শুনে রাখো মুহাম্মদ মারা গেছে, কিন্তু যারা আল্লাহর ইবাদত করতো তারা শুনে রাখো আল্লাহর মৃত্যু নেই। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু এটা শুনে মাটিতে বসে গেছে। এতক্ষণে মনে হয় যে কিছুটা হুঁশ ফিরে আসছে। এর পরবর্তীতে উনি একটা আয়াত তেলাওয়াত করছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মাঝে একজন রাসূল বই কিছু নয়, এবং উনিও একদিন মারা যাবেন, এরকম একটা ইঙ্গিত ছিল। এটা শোনার পর কিছু কিছু বর্ণনা আছে ওমর রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে গেছে। এই পরিমাণ ধাক্কা, অথচ আমরা এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত নিয়ে কথা বলতেছি, আমাদের মধ্যে কিন্তু সেই ফিলিংসটা নাই, অথচ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি আমাদের দাবি মতে। ওমর রাদিয়াল্লাহু আনহুর অবস্থা কি হয়েছিল, উনি এত প্রজ্ঞার অধিকারী, এত জ্ঞানবান, এত মানে একদম উচ্চ পর্যায়ের সাহাবী হয়েও উনি একদম পাগলের মতো আচরণ শুরু করছেন। উনি জ্ঞান হারাই ফেলছেন। উনি বলছেন গর্দান নিয়ে দিবেন কেউ যদি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন কাফনের ইয়াগুলো আসতেছে, তখন হচ্ছে যে দাফন কাফনের জন্য যারা গোসল দিবে তারা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের অংশ। যেমন হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু ছিল, তারপর ওনার চাচা ছিল আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এবং ওনার দুই ছেলে ছিল, ওনারাই ছিল। তারপর একজন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাদকৃত দাস, ওরাই হচ্ছে যে গোসল দিচ্ছিল, ওনারা সব কিছু করছিল। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সামনে কবরস্থ করা হচ্ছে, আমি কিছু করতে পারতেছি কারণ আমি ওনার পরিবারের অংশ না, ওনার পরিবারের অংশ না। এই ব্যথাটা উনি একজন সাহাবী সহ্য করতে পারে নাই। সম্ভবত ওনার মুগিরা ইবনু শুবা সম্ভবত ওনার নাম। উনি কি করছে, উনি কিছু উপায় না পেয়ে শেষ পর্যন্ত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে রাখা হয়েছে, উনি নিজের আংটি খুলে কবরে ফেলে দিয়ে বলছে আমার আংটিটা তো পড়ে গেছে, আমাকে নামতে দাও। তো ওনাকে তো আর মানা করা যাচ্ছে না, এবং উনি নেমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পবিত্র দেহ মোবারক ধরে তখন উনি মানে নিজের মনের ইচ্ছাটা অন্তত পূরণ করছে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নামছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরস্থ করে বাসায় ফিরে আসতেছে, তখন আনাস ইবনে মালিককে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করছে, হে আনাস, তুমি কিভাবে পারলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি চাপা দিয়ে আসতে? তুমি কিভাবে পারলে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরস্থ করে আসতে? আনাস বিন মালিক কোনো উত্তর দিতে পারেন নাই। এবং বিলাল রাদিয়াল্লাহু আনহু যে হাবশী কৃতদাস, যার কোনো সম্মান ছিল না, তো ওনাকে ইসলাম এই পরিমাণ সম্মান দিচ্ছে। ওনাকে একজন দাস যাচ্ছে তাইভাবে ব্যবহার করা হতো, সারাদিন নির্যাতন করা হতো, উত্তপ্ত বালুর মাঝে পাথর চাপা দিয়ে নির্যাতন করা হতো, চাবুক মেরে মারতে মারতে ওনাকে বেহুশ করে ফেলা হতো ইসলাম গ্রহণের কারণে। শুধু এর ওই কঠিন পরিস্থিতি উনি শুধু আহাদ 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 আল্লাহ এক এই সাক্ষ্যটাই দিতেন। উনি কিন্তু পিছপা হন নাই। সেই বিলাল রাদিয়াল্লাহু আনহু যে নাকি সম্মান দিয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থাকাকালে প্রত্যেকটা মানে সবকিছু কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিয়েছে প্রত্যেকটা ওয়াক্তে, এবং বিলাল রাদিয়াল্লাহু আনহু কিন্তু আর আযান দিতে পারতেছিলেন না। এবং সোমবার দিন উনি মারা গেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ত্যাগ করছিলেন, এবং সেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহুর ঘরে ওনার দেহ মোবারক ছিল। কিন্তু যখন বুধবারে ওনার মৃত্যুর পর বুধবারে যখন কবর খননের শব্দ চারদিক থেকে আসতেছিল, তো কবর খননের শব্দ যখন উম্মুল মুমিনিনরা শুনতেছিলেন, তখন ওনাদের কান্নার আওয়াজে পুরো ওনার ঘর লাগোয়া মসজিদ ছিল, মসজিদের কান্নার আওয়াজ চলে গেছে। যে কারণ এত মনকে অন্তত এই সান্ত্বনা দিতে পারছি যে অন্তত দেহ মুবারকটা তো আছে আমাদের কাছে। এখন যদি কবরস্থ করানো হচ্ছে, কবর খোঁড়া হচ্ছে, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দিয়ে হইলে এই দেহ মুবারকটা তো আমার কাছে চলে যাবে, তাহলে আমরা কি নিয়ে বাঁচবো? আমাদের
যেই ভালোবাসা, আমাদের যে ভালোবাসার যে কেন্দ্রবিন্দু, আমাদের বেঁচে থাকার যে লক্ষ্য, আমরা বেঁচে থাকি কি লাভ? এই জীবনে রেখে লাভ কি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না থাকে? যে জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, সেই জীবনের কি সার্থকতা, সেই জীবনের কি মূল্য? তখন ওনাদের কান্নার আওয়াজ এতটা ছিল যে মসজিদেও চলে গেছিল কান্নার আওয়াজ, এবং সেই মসজিদেও কান্নার একটা রোল পড়ে গেছে, পুরা মদিনা কান্নায় ছেয়ে গেছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস, উনি বলেন যে মদিনায় যখন ইসলাম আসলো, মদিনায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলো, তখন এখানে আলোর বন্যা ছড়িয়ে গেছে। চারিদিকে কোনো একটা মানে অল্প কোনো জায়গা ছিল না যেখানে আলো ছড়ায় নাই। আর যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, তো সেদিন মদিনার উপর একটা ঘোর অমানিসা নেমে আসছে, ঘোর অন্ধকার নেমে আসছে। এই অন্ধকার মদিনাবাসী কেমনে সহ্য করবে? এই অন্ধকার মদিনাবাসী কোন পাষাণ হৃদয়ের অধিকে, কোন সেই পাষাণ হৃদয়ের অধিকে নিজে সহ্য করতে পারবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদব আখলাক সবকিছু সচক্ষে দেখছে, সে কিভাবে মেনে নিবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আর নাই দুনিয়াতে? এরপরে যখন অনেক কবরস্থ করা হলো, বুধবার অনেক কবরস্থ করা হলো, সেদিন ফজরের আযান দেওয়ার সময় বিলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিচ্ছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। একটু বলার পর উনি আশহাদু আন্না মুহাম্মাদুর, এটা সম্পূর্ণ করতে পারেন নাই, কারণ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নাই আমাদের মাঝে। উনি সেদিন সে আর আযান উনি আর কন্টিনিউ করতে পারেন নাই, পূর্ণাঙ্গ আযান সেখানে শেষ করতে পারেন নাই। আমি যে রাসূলের কথা বলতেছি, আমি যে রাসূলের সাক্ষ্য দিচ্ছি, সেই রাসূলই তো নাই। যে রাসূলের কারণে, যে রাসূলের মাধ্যমে, যে দ্বীনের প্রচারের কারণে, যে দ্বীনের কারণে আমার আজকে এত সম্মান, যে বিলালের আজকে এত সম্মান, সে বিলাল কিভাবে সে রাসূলের নাম নেবে যে রাসূল এখন নাই? সে বিলাল কিন্তু এর পরবর্তীতে উনি মদিনাতে আযান দেন নাই, উনি চলে গেছে। কারণ এই কোন পাষাণ হৃদয় পারবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিচ্ছে অত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, এটা কিভাবে সহ্য করতে পারবে? এর মধ্যে যেন তেন কেউ না ভাই। আপনি আমাদের কাছে হয়তো জাস্ট এমনি ইতিহাস, কিন্তু সাহাবীদের কাছে তো এমন ছিল না। সাহাবীরা তো আমাদের মতো ধোঁকাবাজ ছিল না, ওনাদের ভালোবাসাটা তো সত্যিই ছিল।